হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের অসাধারণ একটি কোরিয়ান ড্রামার গল্প শোনাবো, যার নাম হচ্ছে মাই ফ্যান্টাস্টিক ফিউনারেল, অর্থাৎ আমার চমৎকার অন্ত্যেষ্টিক্রিয়া। এই গল্পটি হচ্ছে মিনা নামের একটি মেয়ের যার ব্রেন টিউমার ধরা পড়েছে। সে আর খুব বেশি হলে 1-1.5 বছর বাঁচবে। এটা জানতে পেরে মিনা অনেক হতাশ হয়ে যায়। ঠিক তখনই তার জীবনে কিভি নামের একটি ছেলে আসে। সে তার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় করে তোলে। সে মিনাকে অনেক ভালোবাসতে শুরু করে, তবে মৃত্যুকে সামনে রেখে তাদের এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে এটা জানতে হলে আজকের পুরো ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন তাহলে শুরু করি। মাই ফ্যান্টাস্টিক ফিউনারেল ড্রামাটার পুরো গল্পটা আপনাদের শোনাচ্ছি। গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র মিনাকে দেখতে পাই। সে রেডি হচ্ছে তার খুব কাছের একজন বান্ধবীর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য। এরপর সে বাসা থেকে বের হয়ে তার বান্ধবীর অন্ত্যেষ্টিক্রিয়ায় চলে আসে। এখানে এসে তার পরিচিত আরো দুজন মেয়ের সাথে তার দেখা হয়। তারা বলে, তুমি লাল রঙের কিছু পরনি কেন? এটা বলে তারা নিজেদের ব্যাগ থেকে একটা লিপস্টিক বের করে মিনাকে লাগিয়ে দেয়। এর কারণটা একটু পর বলছি। যাই হোক, আজকে তারা সবাই যার অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছে তার নাম হচ্ছে মিসুকি। তখন আমাদের কিছু মাস আগের দৃশ্য দেখানো হয়। আমাদের গল্পের প্রধান চরিত্র মিনা কিছু মাস আগে অসুস্থ হয়ে হসপিটালে ছিল, কারণ তার ব্রেনে একটা টিউমার রয়েছে। এখানে হসপিটালে তার অনেকের সাথেই পরিচয় হয়েছে। একটু আগে যে দুজন মেয়েকে দেখলেন তারাও সেই হসপিটালে ভর্তি ছিল। সেখান থেকেই তাদের সাথে মিনার পরিচয় হয়। আর সেই হসপিটালে একটা মেয়ে ছিল যে কিনা অনেক বেশি অসুস্থ ছিল, মানে মিসুকির কথা বলছি। তার ব্রেনেও টিউমার ধরা পড়েছিল আর সেটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। এজন্য ডক্টর তাকে বলেছিল সে খুব শীঘ্রই মারা যেতে চলেছে। কিন্তু সে কিছুদিন পর মারা যাবে এটা জানতে পেরেও সে কাঁদেনি, বরং সে সব সময় বাচ্চাদের মতো দুষ্টামি করত, মজার মজার কথা বলে সবাইকে হাসিয়ে ফেলতো। তার কথা হচ্ছে, সব মানুষই তো মারা যাবে, কেউ আগে বা পরে, তাই কান্নাকাটি করে ডিপ্রেস থেকে বেঁচে থাকার আনন্দটা মাটি করার কোনো মানে হয় না। আসলে সে একটু অন্যরকম মেয়ে ছিল, আর তার বাবা মা বলতে কেউ ছিল না। এই জন্য হসপিটালে তার সাথে যারা থাকতো সবাইকে সে অনেক আপন ভাবতো। আর সে সবাইকে বলেছিল, আমার মৃত্যুর পর আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই লাল রঙের কিছু না কিছু পরে আসবে। লাল রং আমার খুব প্রিয়, আর এর জন্য মিসুকির অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই লাল রঙের কিছু না কিছু পরে এসেছে। কিন্তু মিনা লাল রঙের কিছু পরানোর জন্য এখানের একজন তাকে লাল রঙের লিপস্টিক পরিয়ে দিয়েছে। এরপর তাদের মধ্যে একজন বলে, মিসুকি মারা যাওয়ার আগে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করে দিয়েছে। এর মানে হচ্ছে সে মারা যাওয়ার পর তার শরীরের সবকিছু, যেমন কিডনি, লিভার, হার্ট, চোখ, এগুলো সে অসুস্থ মানুষদের দান করে দিয়ে গেছে, যাতে কিছু অসুস্থ মানুষ সুস্থ হয়ে ভালোভাবে বাঁচতে পারে। মিনা এটা জানতে পেরে অবাক হয়, একটা মেয়ে কি করে এত ভালো হতে পারে। সে বেঁচে থাকতেও তাদের সবাইকে আনন্দে রাখতো। এত অসুস্থতার মাঝেও তারা মিসুকির জন্য হাসতে পারত। যে কটা দিন মিসুকি তাদের সাথে ছিল সেই কয়েকটা দিন তাদের মনেই হয়নি যে তারা অসুস্থ। আর মিসুকি মরে যাওয়ার পরেও তার শরীরের সবকিছু অসুস্থ মানুষদের মাঝে দান করে গেছে। মিসুকি সত্যি একজন অসাধারণ মেয়ে ছিল। এরপরে দৃশ্যে দেখা যায় মিনা হসপিটালে তার ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার তাকে জানায়, আপনার ব্রেনের টিউমারটা আপনার মাথার এত ভেতরে চলে গেছে, যার কারণে সেটা আর অপারেশন করে বের করা সম্ভব হচ্ছে না। আমরা খুব বেশি চেষ্টা করলে আপনাকে প্রায় 1.5 বছর বাঁচিয়ে রাখতে পারবো, তাও সেটা কেমোথেরাপি ট্রিটমেন্ট করে, যেটা অনেক বেশি যন্ত্রণার। আর যদি কোনো ট্রিটমেন্ট না করা হয় তাহলে আপনি 1 বছরের কম সময় বাঁচবেন। এখন আপনি কি করতে চান? মিনা বলে, আমার জায়গায় আপনি থাকলে আপনি কি অল্প কিছুদিন বেশি বাঁচার জন্য প্রতিদিন অসহ্য যন্ত্রণার কেমোথেরাপি ট্রিটমেন্ট করতেন? ডক্টর এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি বলেন, না, আমি মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নিতাম, কারণ এমনিতেও আমাকে মরতে হতো। এরপর মিনা তার বাড়িতে ফিরতে শুরু করে, মানে বোঝা যায় সে কেমোথেরাপি চিকিৎসা করবে না, কারণ তার কাছে বাঁচার জন্য খুব কম সময়ই অবশিষ্ট আছে। এই অল্প সময়টা সে হসপিটালের বেডে শুয়ে থেকে অসহ্য যন্ত্রণায় কাটাতে চায় না। সে যখন মন খারাপ করে ফিরে যাচ্ছিল তখন তার সামনে একটা সিডির দোকান পড়ে। সেখানে সে তার পছন্দের কেপো ব্র্যান্ডের সিডি দেখতে পায়। এই কেপো ব্র্যান্ড তার পছন্দের হওয়ার একটু কাহিনী আছে। সে যখন হসপিটালে ছিল তখন একদিন হসপিটালে একটা অনুষ্ঠান চলছিল, মানে কোরিয়ায় হসপিটালের রোগীদের মানসিকভাবে খুশি রাখার জন্য মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, কারণ তারা বিশ্বাস করে রোগীদেরকে মানসিকভাবে খুশি রাখতে পারলে রোগীরা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এজন্য আজকেও একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এখানে কোরিয়ার অনেক জনপ্রিয় একটা কেপো ব্র্যান্ডকে গান গাওয়ার জন্য ডাকা হয়েছে। কিন্তু মিনার তো এসব তেমন ভালো লাগে না।
এজন্য সে চলে যাচ্ছিল। তখন সেই কেপপ ব্র্যান্ড দরজা দিয়ে ঠুকছিল আর তাদের ব্র্যান্ডের যে প্রধান সিঙ্গার তার সাথে মিনার ধাক্কা লাগে। তখন সে মিনাকে খুব সুন্দর করে বলে, আমি দুঃখিত, তাড়াহুড়োর জন্য আমি আপনাকে খেয়াল করতে পারিনি, কিছু মনে করবেন না। আপনি কি চলে যাচ্ছেন? আমরা এখনই গানের পারফরমেন্স শুরু করব। আমি রিকোয়েস্ট করব আপনি আমাদের একটা গান শুনুন, তারপর ভালো না লাগলে আপনি চলে যাবেন। তখন কেপপ ব্র্যান্ডের প্রধানের রিকোয়েস্টে মিনা একটু দাঁড়ায় আর তাদের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করে। তারপর যখন তারা পারফরমেন্স শুরু করে তখন মিনার সেটা এতই ভালো লাগে, সে সেদিন থেকে এই কেপপ ব্র্যান্ডের ফ্যান হয়ে যায়। আর আজকেও সে এই সিডির দোকানে সেই ব্র্যান্ডের সিডি দেখে তাদের একটা সিডি কিনে নেয় আর বাসায় যে মিনা সেই সিডি চালিয়ে গান শুনছিল আর লিস্ট করছিল যে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সে কাকে কাকে ইনভাইট করবে। তখন আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, মিনা তার ইনভাইটেশনে তার মায়ের নাম লিখে আবার কেটে দেয়। আমরা বুঝতে পারি তার মায়ের সাথে তার সম্পর্ক হয়তো ভালো না, কিন্তু কোনো মেয়ের সাথে তার মায়ের সম্পর্ক কেন খারাপ থাকবে এর কারণ আমরা সামনে জানতে পারবো। পরের দিন সকালে আমরা দেখি মিনা যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিংটা রং করা হচ্ছিল আর যারা রং করছিল তাদের মধ্যে একজন মিনার জানলার সামনে চলে আসে আর সে হঠাৎ মিনাকে দেখে ডেকে ওঠে, তুমি মিনা না, কেমন আছো? মিনা হঠাৎ করে তার জানলার সামনে কাউকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বলে, কে আপনি? তখন ছেলেটি নিজের মুখের কাপড় সরিয়ে বলে, আমি কিউভি, আমাকে চিনতে পারোনি? মিনা বলে, তুমি হঠাৎ এতদিন পর, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগের দৃশ্য দেখানো হয় যখন কিউভি আর মিনা এক স্কুলে পড়তো আর মিনা প্রতিদিন যে বাসে করে স্কুলে যেত কিউভিও প্রতিদিন ছুটে গিয়ে সেই বাসে উঠতো। মানে সে সব সময় মিনাকে ফলো করত, মিনার আশেপাশে থাকার চেষ্টা করত। এর কারণ হচ্ছে সে মিনাকে পছন্দ করত, কিন্তু মিনা তাকে খুব একটা পাত্তা দিত না। একদিন প্রাইভেটে এসে কিউভি মিনাকে প্রপোজ করে, কিন্তু মিনা তার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, বরং সে রাগ দেখিয়ে বলে, আমি প্রপোজ রিলেশন এইসব একদমই পছন্দ করি না, কাজেই আমার সাথে প্রেম করার চিন্তা মাথা থেকে ফেলে দাও। কিউভি বলে, তুমি প্রেম ভালোবাসা পছন্দ করো না, কিন্তু তুমি কি এই ফুলটাকেও অপছন্দ করো? আমার সাথে প্রেম করতে হবে না, শুধু এই ফুলটা নাও, এটা আমি তোমার জন্য এনেছি, এই ফুলটা তোমার মতোই সুন্দর। মিনা বলে, আমার লাগবে না, আর শোনো, তোমাকে আমি ক্লিয়ার করে বলছি, আমার পেছনে পড়ে থাকবে না, এটা আমার অপছন্দ। এটা বলে মিনা এখান থেকে চলে যায় আর তখনই কিউভি ঠাস করে মাটিতে পড়ে যায়। এই জন্য মিনা তার কাছে ছুটে আসে আর কিউভির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর কিউভির সেন্স আসে। তখন মিনা বলে, তুমি কি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছিলে? তখন কিউভি শক্ত করে মিনার হাত ধরে বলে, দেখো আমার শরীর কত ঠান্ডা, তোমার এখনই কি মনে হচ্ছে আমি তোমার সাথে নাটক করছিলাম? এবার মিনা বুঝতে পারে কিউভি আসলে সিক হয়ে গিয়েছিল। পরের দিন মিনা যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় স্কুলের অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে দেয়ালের উপরে কি যেন দেখছে। এটা দেখে তারও কিউরিসিটি জাগে ওখানে কি আছে দেখার জন্য। এরপর সে দেখতে পায় দেয়ালে অনেক সুন্দর একটা ছেলে আর একটা মেয়ের পেন্টিং করা হয়েছে আর নিচে আর্টিস্টের মানে যে ছবিটা এঁকেছে তার নামটাও সে লিখেছে, আর্ট বাই কিউভি। এটা দেখে মিনা বুঝতে পারে কিউভি এটা তার নিজেকে আর মিনাকে ভেবেই এঁকেছে, মানে বোঝানো হয় হাই স্কুলে কিউভি মিনার জন্য ভালো পাগল ছিল। এরপর কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখানে মিনা কিউভির জন্য কফি বানিয়ে নিয়ে আসে। তারপর সে বলে, তো এত বছর তুমি কোথায় চলে গিয়েছিলে, তোমার কোনো খোঁজ ছিল না। কিউভি বলে, তুমি কি আমাকে মিস করেছিলে নাকি? মিনা বলে, ফাজলামি বাদ দাও, বলার হলে বলো আর না হয় কফি খেয়ে চলে যাও। কিউভি বলে, আচ্ছা বলছি, রাগ করো না, আসলে আমার হার্টের অপারেশনের জন্য আমাকে 3 বছর হসপিটালে থাকতে হয়েছে আর আমি চাইনি অসুস্থ অবস্থায় কেউ আমাকে দেখতে আসুক, এজন্য আমি আমার কোনো খোঁজ কাউকে জানাইনি। কিউভির হার্টের অপারেশনের কথা জানতে পেরে মিনার অনেক খারাপ লাগে আর সে বলে, আমি এখন একটি টিউশন একাডেমিতে লেকচারার হিসেবে জব করছি, তুমি এখন কি করছো আর কোথায় থাকো? কিউভি বলে, আমি এখানেই আশেপাশে থাকি, হসপিটাল থেকে বের হওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পরে আমি জানতে পেরেছি তুমি তোমার আন্টির বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে আলাদা একটা বাসা নিয়েছো, কিন্তু এই বাসার অ্যাড্রেস আমি জানতাম না, তাই তোমাকে আর খুঁজে পাওয়া হয়নি, তবে আমি তোমাকে অনেক মিস করেছি। এরপর কফি খাওয়া শেষ করে কিউভি এখান থেকে নিচে নেমে যায়। পরের দিন মিনা একটি ফিউনারেল সার্ভিসে যায়, মানে আমাদের দেশে যেটাকে শেষ বিদায় স্টোর বলা হয়। সেখানে গিয়ে মিনা তার ফিউনারেল বা তার অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে সাজানো হবে এসব কিছু নিয়ে আলোচনা করে। এখানে অ্যাডভাইজার মেয়েটি বলে, জি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সব হবে, কোনো সমস্যা নেই। আপনি কার জন্য ফিউনারেল সার্ভিস নিতে চান, আপনার বাবা মার জন্য নাকি আপনার কোনো আত্মীয় স্বজনের জন্য? মিনা বলে, আমার নিজের জন্য। এটা শুনে
শুনে অ্যাডভাইজার মেয়েটি টাসকি খেয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ নিজের ফিউনারেল সার্ভিসের জন্য এসেছে। এরপর সে যখন ফিরে যাচ্ছিল তখন কিউভি এসে তাকে পেছন থেকে ডাক দেয়। আসলে সে দূর থেকে মিনাকে দেখে তার সাথে কথা বলার জন্য এসেছে, আর সে সরাসরি মিনাকে কোনো কিছু অফার না করে বরং সে ট্রিক্স করে বলে, আমি বাসা থেকে না খেয়ে বের হয়েছিলাম, এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারো, আমার কাছে টাকা নেই। আসলে কিউভি মিনাকে এভাবে বলছে কারণ যাতে সে মিনার সাথে কিছু সময় কাটাতে পারে, আর তার বিশ্বাস ছিল এভাবে বললে মিনা অন্তত ক্ষুধার্ত অবস্থায় তাকে ফিরিয়ে দিতে পারবে না। এরপর যথারীতি তাই হয়। মিনা কিউভিকে খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এখানে কিউভি যখন খাচ্ছিল তখন মিনা জিজ্ঞেস করে, তোমার যখন হার্টের অপারেশন করা হয়েছিল তখন কি তোমার মনে হয়েছিল তুমি মরে যেতে পারো? কিউভি বলে, হ্যাঁ, প্রায় সব সময় আমার মনে হতো যে আমি মরতে চলেছি। তখন মিনা বলে, আচ্ছা তখন তোমার কেমন লাগতো? কিউভি বলে, যখন আমার অপারেশন হচ্ছিল তখন আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম, আর আমার সবসময় মনে হতো আমি মরতে চলেছি। তখন আমার সবকিছুর উপরে মন উঠে গিয়েছিল, জীবনের সব আনন্দ হারিয়ে গিয়েছিল, কিচ্ছু খেতে ভালো লাগতো না, কিচ্ছু করতে ভালো লাগতো না, শুধু মনে হতো পৃথিবীর অনেক কিছুই আমার দেখা হয়নি, আমি সেগুলো না দেখেই মরতে যাচ্ছি। এসব ভেবে আমার অনেক আফসোস লাগতো। কিউভির এই কথাগুলো মিনা খুব মনোযোগ দিয়ে শুনছিল, কারণ সেও এখন জীবনের এমন একটা অবস্থায় আছে, সেও কয়েক মাসের মধ্যে মরতে চলেছে, তারও পৃথিবীর অনেক কিছুই দেখা হবে না। পরের দিন সকালে মিনা যখন ঘুম থেকে ওঠে তখন সে তার জানলার পাশে কিছু একটা শব্দ শুনতে পায়। এজন্য সে জানলা খোলে আর দেখে জানলার পাশে কিউভি দড়ি দিয়ে ঝুলে আছে। কিউভিকে এভাবে ঝুলতে দেখে মিনা বলে, তুমি এখানে কি করছো? কিউভি বলে, আজ আমার ছুটি, তাই আজ আমি সারাদিন তোমার সাথে থাকতে চাই, এজন্য আমি এসেছি, আর আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, এটা নাও। মিনা বলে, তুমি কি পাগল? এটা তো দরজা দিয়ে এসেও দিতে পারতে, তাই না? এভাবে জানলার পাশে দড়ি দিয়ে ঝোলার কি আছে? কিউভি বলে, যদি তুমি দরজা না খুলতে আমি কোনো রিস্ক নিতে চাইনি, এজন্য তোমাকে যাতে আমার সাথে দেখা করতেই হয় সেই ব্যবস্থা করেছি। এটা শুনে মিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। এরপর কিউভি বাইরে এসে মিনার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর মিনা রেডি হয়ে বাইরে আসে। তখন কিউভি তার কাছে গিয়ে বলে, তুমি কোথায় যাবে বলো, আমি সেখানেই তোমাকে নিয়ে যাব, আজ থেকে আমি তোমার ড্রাইভার। আর মিনা একটা রেস্টুরেন্টে তার আন্টির সাথে দেখা করতে যেতে চায়, কারণ আজকে তার আন্টির সাথে তার দেখা করার কথা, যদিও সে তার আন্টিকে মোটেও পছন্দ করে না। এরপর যখন মিনার আন্টি তার কাছে আসেন তখন তিনি রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার করেন, মানে পেয়েছে আজকে মিনাকে, রেস্টুরেন্টের সব বিল মিনার ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে, এজন্য তিনি ইচ্ছা মতো অর্ডার করেন। বুঝতেই পারছেন মিনার আন্টি কি টাইপের মহিলা। মিনার আন্টি বলেন, তোমার সাথে আমার 5 বছর পর দেখা হলো, তুমি আমাদের বাসা ছেড়ে চলে এসেছিলে কেন? তুমি জানো আমি তোমার জন্য কত কান্না করেছি? মিনা বলে, আপনি কান্না করেছেন নাকি ছাই করেছেন? আমি যে আপনার বাসা থেকে চলে এসেছি এজন্য আপনার তো সুবিধাই হয়েছে, এখন শুধু শুধু মুখে মুখে আদর দেখাচ্ছেন। আমি যখন ছোটবেলায় আপনাদের বাসায় থাকতাম তখন আপনারা ভালো কোনো খাবার খেলে সেটা আমার থেকে লুকিয়ে খেতেন, আর আপনারা কখনো একসাথে বসে হাসাহাসি করে কোনো গল্প করলে তখন আমি সেখানে গেলে আপনাদের হাসি বন্ধ হয়ে যেত, আমি ছিলাম আপনাদের চোখের কাঁটা। মিনার আন্টি তখন ঢং করে বলেন, আমি যে তোমাকে ছোটবেলা থেকে তোমার সব খরচ চালিয়েছি, স্কুলে পড়িয়ে তোমাকে বড় করেছি, এসবের কোনো মূল্য নেই তোমার কাছে? আজকে আমাকে এত কষ্ট দিয়ে কথা বলছো? মিনা বলে, আপনি যা যা করতেন সব আমার বাবার বিদেশ থেকে পাঠানো টাকাই করতেন, আর আমার বাবা আমার জন্য যে টাকা পাঠাতেন তার 10 ভাগের 1 ভাগও আমার পেছনে খরচ করেননি, উল্টো সেই টাকা দিয়ে আপনার বাসা গয়না দিয়ে ভরে গেছে। যাই হোক, আমি আপনাকে এসব বলতে আসিনি, আমি যা বলতে চাই সেটা হচ্ছে আমার ব্রেনে টিউমার ধরা পড়েছে, আমি আর 1 বছরের কম সময় বাঁচবো, আমি আশা করব আপনি আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় আসবেন। এটা বলে মিনা এখান থেকে চলে যেতে নেয়, আর তার আন্টিকে বলে দেয়, আপনি এখানে এসে যে খাবারগুলো খেয়েছেন সেগুলোর বিল আমি দিতে পারবো না, সেগুলোর টাকা আপনি দিবেন। এটা শুনে মিনার আন্টি টাসকি খেয়ে যায়, আর মিনা এখান থেকে বের হয়ে বাইরে চলে আসে। আর বাইরে এসে সে নিজের মনে মনে কিউভিকে খুঁজতে শুরু করে। হঠাৎ সে অবাক হয়ে ভাবে, সে কিউভিকে খুঁজছে কেন? সে কি তাকে মিস করছে নাকি? ঠিক তখনই কিউভি তার সামনে গাড়ি নিয়ে চলে আসে। এরপর যখন কিউভি মিনার সামনে আসে তখন মিনা কিউভিকে মারতে থাকে, আর মারতে মারতে বলে, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? তুমি না বলে
বলেছিলে তুমি আমার ড্রাইভার, তাহলে আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? কিউভি বলে আচ্ছা আচ্ছা সরি, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবারের মতো মাফ করে দাও। মিনার হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ হচ্ছে ওর আন্টিকে দেখেই সে অনেক রেগে গিয়েছিল, আর সেই রাগটা সে কিউভির উপরে ঝেড়ে ফেলেছে। এরপর কিউভি গাড়ি চালানোর সময় মিনাকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যেতে চাও? মিনা বলে আমার ভালো লাগছে না, তোমার যেখানে খুশি নিয়ে যাও। এরপর কিউভি মিনাকে তাদের সেই হাই স্কুলে নিয়ে যায়, আর স্কুলের সেই জায়গাটাতে নিয়ে আসে যেখানে সে ক্লাস 10-এ থাকতে মিনার জন্য ছবি এঁকেছিল। মিনার আজকে অনেক দিন পর এই জায়গাটা আর এই ছবিটা দেখে অনেক ভালো লাগে। এরপর তারা আবার গাড়ি করে ফিরে যাচ্ছিল, আর ফেরার সময় তারা একে অপরের সাথে গল্প করছিল। মিনা এখন কিউভির সাথে অনেক ফ্রি হয়ে গেছে, আর সেটা ভালো করেই বুঝতে পারছে যে কিউভি তাকে এখনো অনেক ভালোবাসে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কিউভি কিন্তু এখনো জানে না যে মিনার ব্রেনে টিউমার রয়েছে, আর তার কাছে খুব কম আয়ু আছে। আর এটা মিনাও কিউভিকে সাহস করে বলতে পারছিল না, কারণ তার মনে হচ্ছিল কিউভি এটা শুনলে অনেক কষ্ট পাবে। সে আসলে কিউভিকে কষ্ট দিতে চাচ্ছিল না। এরপর তারা সারাদিন একসাথে ঘোরার পর সন্ধ্যাবেলায় কিউভি মিনাকে বাসায় পৌঁছে দিতে আসে। গাড়ি থেকে নেমে মিনা কিউভিকে ধন্যবাদ জানায় সারাদিন তাকে নিয়ে ঘোরার জন্য। তখন কিউভি মিনাকে উল্টো ধন্যবাদ জানিয়ে বলে আমাকে সারাদিন সহ্য করার জন্য তোমাকেও ধন্যবাদ। এটা শুনে মিনার একটু অস্বস্তি লাগে, আর সে কিউভিকে বিদায় জানিয়ে তার বাসায় চলে যায়। এরপর দিন সন্ধ্যায় কিউভি মিনাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। ফোনের অপর পাশ থেকে মিনা বলে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তখন কিউভি মিনাকে থ্রেট দিয়ে বলে তুমি আমার সাথে দেখা করতে আসবে না, তাহলে আমি এখনই তোমার রুমের জানলার পাশে দড়ি দিয়ে ঝুলে আসছি, অপেক্ষা করো। এটা শুনে মিনা বলে আচ্ছা ঠিক আছে, পাগলামি বন্ধ করো, আমি আসছি। কিছুক্ষণ পর মিনা কিউভির সাথে দেখা করতে চলে আসে। এখানে তারা দোলনায় বসে একে অপরের সাথে গল্প করতে শুরু করে। কিউভির মিনার সাথে গল্প করতে অনেক ভালো লাগছিল, আর মিনার কাছেও এই পরিবেশটা অসাধারণ লাগছিল। আর সে নিজের অজান্তেই লক্ষ্য করে কিউভির সাথে কথা বলতে, ওর সাথে সময় কাটাতে তার অনেক ভালো লাগছে। এরপর দিন মিনা নিজেই কিউভিকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। এরপর সে কিউভির সাথে একটা মার্কেটে যায়। এখানে সে কিউভিকে তার জন্য কিছু ড্রেস পছন্দ করে দিতে বলে। এরপর কিউভি মিনার জন্য কিছু ড্রেস পছন্দ করে দেয়। মিনা সেগুলো নিজের জন্য কিনে নেয়, আর সে নিজেও কিউভির জন্য কয়েকটা শার্ট পছন্দ করে সেগুলো কিউভিকে কিনে দেয়। এরপর তারা যখন গাড়িতে করে ফিরছিল তখন মিনা কিউভিকে বলে অনেকদিন পাহাড় দেখা হয় না, আমি আজকে পাহাড় দেখতে যেতে চাই, আমাকে নিয়ে চলো। এরপর কিউভি মিনাকে নিয়ে একটা পাহাড়ের কাছে চলে আসে। এখানে তারা একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটায়। এরপর সন্ধ্যাবেলায় তারা মাটিতে তাঁবু খাটায়, আর তারা চাদরের উপর শুয়ে শুয়ে আকাশের তারা দেখছিল। আকাশের তারা দেখার সময় মিনার চোখে পানি চলে আসে, কারণ এত সুন্দর এই পৃথিবীটা তার কিছুদিন পর আর দেখা হবে না। কিউভি মিনাকে কাঁদতে দেখে তার কান্না করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু মিনা কিউভিকে তার ভয়াবহ অসুখের কথা কিছুই জানায় না। এজন্য কিউভি যত্ন করে মিনার চোখের পানি মুছে দেয়, আর প্রচন্ড ভালোবাসা নিয়ে সে মিনার ঠোঁটে আজ প্রথমবারের মতো কিস করে। এরপর তারা একে অপরের সাথে গল্প করছিল। রাত গভীর হচ্ছিল, কিন্তু এই দুজনের কোনো কিছুই খেয়াল নেই। তারা যেন দুজন দুজনকে পেয়ে সারা পৃথিবীটাই ভুলে গেছে। হঠাৎ করে মিনার মনে পড়ে সে তার পেইন কিলারের ওষুধটা আনতে ভুলে গেছে, আর ওই ওষুধটা না খেলে তার সমস্যা হবে। মিনা তার ওষুধ নিয়ে আসেনি এটা জানতে পেরে কিউভি অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সেই ওষুধটা মিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য কিউভি এখন কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে মিনাকে নিয়ে অনেক কষ্টে একটা ফার্মেসির দোকান খুঁজে বের করে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার জন্য ফার্মেসির দোকান বন্ধ ছিল। অপরদিকে ধীরে ধীরে মিনার শরীর অনেক বেশি খারাপ হচ্ছে। এজন্য সে মিনার কষ্ট সহ্য করতে না পেরে রাস্তা থেকে একটা বড় পাথর উঠিয়ে ওষুধের ফার্মেসির গ্লাস ভেঙে ফার্মেসির ভেতরে প্রবেশ করে, আর মিনাকে তার প্রয়োজনীয় ওষুধটা খাওয়ায়। মেডিসিন খাওয়ার পর মিনা একটু সুস্থ হয়। তারপর সে বলে আমরা তো দোকানের মালিকের পারমিশন না নিয়ে তার দোকানের ওষুধ চুরি করে খেয়েছি, এটা তো আমাদের ঠিক হয়নি, সৃষ্টিকর্তা এজন্য আমাদের উপর রাগ করবেন। কিউভি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমরা আজকের রাতটা এখানেই থাকবো, কাল সকালে যখন ফার্মেসির মালিক এখানে আসবেন আমরা তার কাছে নিজেদের দোষ স্বীকার করে মাফ চেয়ে নেব। এরপর তারা আজকের রাতটা এখানেই থাকার সিদ্ধান্ত নেয়, আর এখানেই তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেডিসিন দোকানের মালিক এখানে চলে আসেন, আর তাকে দেখে তারা তাকে সবকিছু খুলে বলে যে তারা অনেক বিপদে পড়েছিল, আর কাল রাতে তাদের একটা ইমার্জেন্সি ওষুধের অনেক দরকার ছিল এবং কোথাও কোনো ফার্মেসি তারা খুঁজে
পাচ্ছিল না, এজন্য বাধ্য হয়ে তারা এই কাজটা করেছে। আর যেহেতু তাকে না জানিয়ে তার দোকানের ঔষধ চুরি করা হয়েছে, এজন্য তিনি যেন রাগ না করেন, এজন্য তারা তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করেছে। এই সবকিছু শুনে মেডিসিন দোকানের মালিক হেসে ফেলেন আর তাদেরকে ক্ষমা করে দেন। আসলে এই ওষুধের দোকানের মালিক অনেক ভালো মানুষ ছিলেন। এরপর কিউভি মিনাকে মিনার বাড়িতে নিয়ে আসে। মিনার বাড়িতে এসে সে মিনাকে কোনো কাজ করতে দিচ্ছিল না। সে একাই মিনার ঘর বাড়ি মেঝে সবকিছু পরিষ্কার করে আর সে মিনাকে বাইরে খোলা বাতাস খেতে বসিয়ে রেখেছিল। মিনার কাছে কিউভির এই কেয়ারগুলো অনেক ভালো লাগছিল। এদিকে কাজ করতে করতে কিউভিরও মাঝে মাঝে বুকে ব্যথা ওঠে, কারণ তার হার্টের অপারেশন হয়েছিল। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। আর কিউভি কখনো মিনাকে তার ব্যথার কথা বুঝতে দেয় না। রাতের বেলায় কিউভি এখানেই থেকে যায়, সে আজকে আর বাড়ি যায় না। আর রাতে মিনার ঘুম আসছিল না জন্য কিউভি তাকে তার সাথে ঘুরতে নিয়ে যায়। এখানে মিনা কিউভির সাথে অনেক গল্প করছিল। কিউভির সাথে তার গল্প করতে অনেক ভালো লাগে, কারণ কিউভি তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে। হঠাৎ মিনা কিউভিকে বলে, জানো কিউভি, আমি কখনো কারো ভালোবাসা পাইনি। আমার মা আমি ছোট থাকতেই আমার বাবাকে ডিভোর্স দিয়েছিলেন। তারপর আমার বাবা আমাকে আমার একজন আন্টির কাছে রেখে বিদেশ চলে গিয়েছিলেন। শুরুতে আন্টি আমার সাথে একটু একটু ভালো ব্যবহার করতেন, কিন্তু দিনে দিনে আমি তার চোখের কাঁটা হয়ে গিয়েছিলাম। উনি আমাকে একদম দেখতে পারতেন না, কিন্তু উনি নিজের বাচ্চাকে অনেক আদর করতেন। এসব দেখে আমি আমার মাকে অনেক মিস করতাম। আমি সবসময় মায়ের ভালোবাসা পেতে চাইতাম, কিন্তু আমার মা তখন অন্য কাউকে বিয়ে করে অন্য কারোর সংসার করছিলেন। এজন্য ছোট থেকে আমি ভালোবাসাহীনতায় বড় হয়েছি। আমি কখনো কারো ভালোবাসা পাইনি। এই আফসোসটার কথা মনে হলে আমার অনেক অসহায় লাগে। এসব বলে সে অনেক মন খারাপ করছিল। কিউভি তখন বলে, মন খারাপ করো না, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে সব সময় অনেক ভালোবাসবো আর তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দিব না। প্লিজ মন খারাপ করো না, একটু হাসো প্লিজ। মিনা তখন কিউভির কথায় একটু হাসে। এরপর তারা ঘুমানোর জন্য তাদের বাসায় ফিরে আসে আর কিউভি এবং মিনা আলাদা আলাদা বিছানা করে শুয়ে পড়ে। গভীর রাতে মিনার ঘুম ভেঙে যায় আর কিউভির কাছে এসে তার যেখানে হার্টের অপারেশন করা হয়েছে সেখানটা টাচ করে দেখে আর সে কিছুক্ষণ পর কিউভিকে কিস করে। আসলে সে এখন নিজেও কিউভিকে ভালোবেসে ফেলেছে আর এরপর সে নিচ থেকে কিউভির পাশে গিয়ে কিউভিকে জড়িয়ে ধরে ঘুমায়, কারণ সে কিউভির থেকে দূরে থাকতে পারছিল না। কিছুক্ষণ পর অনেক জোরে জোরে মিনার হাত কাঁপতে শুরু করে। কিউভি বুঝতে পারে না মিনার কি হয়েছে, তবুও সে মিনাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে বলে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি। মিনার এইরকম অসহ্য ব্যথা মাঝে মাঝেই ওঠে, কারণ সে আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। গভীর রাতে মাঝে মাঝেই অসহ্য ব্যথায় তার ঘুম ভেঙে যায়। তখন সে আস্তে আস্তে উঠে এসে ব্যথার মেডিসিন খায়। সে কোনো সাউন্ড করে না, কারণ সে সাউন্ড করলে কিউভি জেগে যাবে আর তার অসুখের ব্যাপারে সবকিছু জেনে যাবে। সে তার মুখটা পর্যন্ত হাত দিয়ে চেপে রাখে, যাতে তার মুখ দিয়ে কোনো শব্দ বের না হয়। আসলে সে কিউভিকে তার অসুখের কথা জানতে দিতে চায় না, কারণ কিউভি যদি জানতে পারে মিনা কিছুদিন পর মরতে চলেছে তাহলে সে অনেক কষ্ট পাবে। কিন্তু সে কিউভিকে কিছু না জানাতে চাইলেও কিউভি মিনার অনেক আচরণে ঠিকই বুঝতে পারে সে অনেক অসুস্থ। এজন্য একদিন সে তাকে জোর করে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে গিয়ে সে ডক্টরের থেকে জানতে পারে মিনার ব্রেন টিউমার রয়েছে, সে আর মাত্র কয়েক মাস বাঁচবে। এটা জানতে পেরে কিউভি অনেক কষ্ট পায় আর সে বাসায় এসে মিনাকে বলে, তুমি আমাকে জানাওনি কেন, তুমি এতটা অসুস্থ? আমি তোমাকে হসপিটালে যদি না নিয়ে যেতাম তাহলে তো আমি কিছুই জানতাম না। মিনা তখন রাগ দেখিয়ে বলে, তোমায় আমাকে নিয়ে হসপিটালে যেতে কে বলেছে? আর আমি যে অসুস্থ এটা জানলে তুমি কি আমাকে সুস্থ করে দিতে? এমনিতে সারাক্ষণ আমার পেছনে আঠার মতো লেগে থাকো, আমাকে একটু শান্তিতে নিজের মতো থাকতে দাও না। এই কয়েকদিন ধরে আমাকে বিরক্ত করতে করতে শেষ করে ফেলেছো, আর এখন তো আমার বাড়ি ছাড়ছই না। দেখো, আমি তোমাকে অনেক সহ্য করেছি, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাও, আমি আর তোমার মুখ দেখতে চাই না। মিনার এমন কঠিন কঠিন কথা শুনে কিউভি আরো কেঁদে ফেলে। সে মিনার হাত ধরার চেষ্টা করে, কিন্তু মিনা তাকে আরো আঘাত দিয়ে বলে, তোমাকে আর কিভাবে অপমান করলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে বলো? আমি সেভাবেই করছি, তারপরও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে আর নিতে পারছি না, প্লিজ বিদায় হও এখান থেকে। মিনার এমন কঠিন কথা শুনে কিউভি অনেক কষ্ট পায় আর সে মন খারাপ করে মিনার বাড়ি থেকে চলে যায়। কিউভি চলে যাওয়ার পর মিনা একা একা অনেক কান্নাকাটি করে। আসলে সে কিউভির সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করেছে, যাতে কিউভি তাকে ঘৃণা করে। কারণ কিউভি যদি তাকে এভাবেই ভালোবাসতে থাকে তাহলে একসময় যখন মিনা মারা যাবে তখন সে অনেক কষ্ট পাবে। আর মিনা চায় না কিউভি তার জন্য এত বড় কষ্ট পাক। এজন্য সে এমন কাজ করেছে যাতে কিউভির তার প্রতি একটু হলেও ঘৃণা আসে। সেজন্য মিনা
মিনার মৃত্যুতে কষ্ট না পায়। পরের দৃশ্যে আমাদের একটা হসপিটাল দেখানো হয়, আর এখন এই হসপিটালেই মিনা ভর্তি হয়েছে, কারণ তার শরীর আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। এদিকে কিউভি বেশ কিছুদিন মিনার সামনে আসে না, কিন্তু মানুষ যতই চেষ্টা করুক তার ভালোবাসার মানুষের থেকে বেশি দিন দূরে থাকতে পারে না। এজন্য সে আবার মিনার সাথে দেখা করার জন্য মিনার বাড়িতে আসে, কিন্তু মিনা নিজের বাড়িতে ছিল না, কারণ সে তো এখন হসপিটালে ভর্তি রয়েছে। এজন্য কিউভি মিনাকে খুঁজে পায় না, কিন্তু ফিরে যাওয়ার সময় হঠাৎ তার ব্রেন কাজ করে। মিনা যেহেতু অনেক অসুস্থ ছিল, এজন্য সে হয়তো কোনো হসপিটালে ভর্তি হতে পারে। এজন্য সে অনেক হসপিটাল ঘুরে ঘুরে মিনাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে মিনাকে খুঁজে পায় না। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়, তবুও কিউভি কিন্তু মিনাকে খোঁজার চেষ্টা ছেড়ে দেয়নি। সে মিনাকে এখনো খুঁজছে। এদিকে মিনাও কিন্তু কিউভিকে অনেক মিস করছে। সে কিউভির সাথে তার ছবিগুলো দেখে তাদের একসাথে কাটানো কিছুদিন আগের সুন্দর স্মৃতিগুলোর কথা ভাবছিল, যে কিউভি তাকে কত ভালোবাসতো, সে মিনার কত যত্ন নিত, সবসময় মিনার পাশে ছায়া হয়ে থাকতো। এমন ভালোবাসা খুব অল্প কয়েকজন ভাগ্যবতী মেয়েরাই পায়, আর আমাদের মিনা সেই ভালোবাসাটা পেয়েও ধরে রাখতে পারলো না। এজন্য সে অনেক আফসোস করছিল। অপরদিকে কিউভি এখনো মিনাকে বিভিন্ন হসপিটালগুলোতে খুঁজে বেড়াচ্ছে, আর খুঁজতে খুঁজতে ফাইনালি একদিন সে একটি হাসপাতালের 201 নম্বর রুমের সামনে মিনার নাম লেখা দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে মিনা এই হসপিটালে রয়েছে। এটা দেখে কিউভি একটা অসাধারণ প্ল্যান করে, আর মিনা তাকে দেখার আগেই সে হসপিটাল থেকে বের হয়ে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় রাতের বেলায় কিউভি মিনার রুমের জানলার সাথে একটা দড়ি সেট করছে, কারণ তার একটা অসাধারণ প্ল্যান আছে। পরের দিন সকালে হসপিটালের নার্স এসে যখন মিনার রুমের জানলা খুলছিল, তখন দেখা যায় জানলার সামনে অনেক সুন্দর করে গোলাপের একটা ছবি আঁকা হয়েছে। এটা দেখে মিনা ভালো করেই বুঝতে পারে এমন পাগলামি কিউভি ছাড়া আর কেউ করতে পারে না, অর্থাৎ কিউভি তার কাছে ফিরে এসেছে। কিছুক্ষণ পর কিউভি মিনার রুমে আসে, আর সে কোনো কথা না বলে মিনাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে তোমার থেকে যতই দূরে সরিয়ে দাও, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমি তোমাকে অনেক মিস করছিলাম। মিনা বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি, আর তুমি আসলেই যখন এত দেরিতে আসলে কেন? এটা বলে সে কিউভিকে মারতে থাকে। এরপর থেকে কিউভি মিনার সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। সে মিনাকে মাঝে মাঝে তার সাথে ঘুরতে নিয়ে যায়। সে সব সময় মিনাকে আনন্দে রাখার চেষ্টা করে, পাশাপাশি সে মিনার অনেক যত্ন নেয়। একদিন কিউভি মিনার সাথে কথা বলার সময় হঠাৎ নিজের জ্ঞান হারিয়ে পড়ে যায়। মিনা প্রথমে ভাবে কিউভি হয়তো তাকে আনন্দ দেওয়ার জন্য মজা করছে, কিন্তু যখন সে কিউভির কাছে যায়, সে লক্ষ্য করে কিউভির পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর সে হাসপাতালের ডাক্তারদের ডেকে আনে কিউভির কি হয়েছে দেখার জন্য। কিছুক্ষণ পর ডক্টর তাকে জানায়, কয়েক বছর আগে আপনার পেশেন্টের হার্টের একটা অপারেশন করা হয়েছিল, কিন্তু সেই অপারেশনটা সঠিকভাবে শেষ হয়নি, কারণ তার অপারেশন সম্পূর্ণভাবে শেষ করতে হলে তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, অর্থাৎ নতুন হার্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা নতুন হার্ট পাওয়া এত সহজ ব্যাপার নয়। এজন্য আগেরবার কিউভির অপারেশন সফলভাবে শেষ হয়নি। এজন্য কিউভি দিনে দিনে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, আর বর্তমানে তার অবস্থা এতটাই খারাপ যে তার হার্ট ট্রান্সপ্লান্ট না করা হলে সে 2 মাসের মধ্যে মারা যেতে চলেছে। অর্থাৎ এখন কিউভির কাছে মিনার চেয়েও কম হায়াত আছে। এসব জানতে পেরে মিনার শকড হয়ে যায়, আর সে বাইরে বসে কিউভির জন্য কাঁদতে থাকে। যে মানুষটা তাকে এতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করে, তাকে এতটা যত্নে রাখে, আর সেই মানুষটা তার আগেই মরে যাবে, এটা সে একদম মানতে পারছে না। সে চায় যেভাবেই হোক কিউভি বেঁচে থাকুক। এরপর রাতে সে কিউভিকে বলে, আমার মৃত্যুর আগে আমার 2টা শেষ ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে, করবে? কিউভি বলে, আমি অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব, বলো তুমি কি চাও? মিনা বলে, আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমি বেঁচে থাকতেই আমার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে, এটা আমি চাই। আর আমার দ্বিতীয় ইচ্ছার কথা আমি আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে জানাবো। কিউভি বলে, কোনো মানুষ বেঁচে থাকতে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় নাকি? কি বলছো এসব? মিনা বলে, খুব শীঘ্রই আমার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করো। আমি জানি তুমি আমার ইচ্ছা পূরণ করবে, এটা আমার শেষ ইচ্ছার মধ্যে একটা। পরের দিন থেকে কিউভি মিনার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবস্থা করতে শুরু করে, আর সে তাদের সবাইকে অন্ত্যেষ্টিক্রিয়ায় ইনভাইট করে, যাদেরকে মিনা ইনভাইট করতে চেয়েছিল। এরপর সে সবার কাছে অন্ত্যেষ্টিক্রিয়ার ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেয়, আর দেখতে দেখতে মিনার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন চলে আসে। আর মিনা আজকে অনেক সুন্দর করে সেজেছে এবং তার পছন্দের কালো রঙের ড্রেস পরেছে। কিউভি যখন তার সামনে আসে, সে তাকে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? কিউভি বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এরপর সে মিনাকে তার নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে আসে। এখানে মিনার অনেক পরিচিত মানুষজনকে কিউভি ইনভাইট করেছে, এমনকি মিনার সাথে যারা হসপিটালে ছিল তারাও এখানে এসেছে। কিউভি সেই ফার্মেসির ডক্টরকেও এখানে ইনভাইট করেছে। এরপর দেখা যায় কিউভি
কিউভি মিনার পছন্দের কেপো ব্র্যান্ডকে এখানে গান গাওয়ার জন্য ডেকেছে। মিনা জিজ্ঞেস করে, এই কেপো ব্র্যান্ডের গান আমি পছন্দ করি সেটা তুমি জানলে কিভাবে? কিউভি বলে, আমি তোমার বাসায় ওদের গানের অনেকগুলো সিডি দেখেছিলাম আর আমি বুঝতে পেরেছিলাম ওদের গান তুমি অনেক পছন্দ করো। এজন্য আমি তোমার অন্ত্যেষ্টিক্রিয়ায় ওদেরকে তোমাকে গান শোনানোর জন্য ডেকেছি যাতে তোমার ভালো লাগে। মিনা এটা জানতে পেরে অনেক খুশি হয় যে কিউভি তার ছোট ছোট পছন্দগুলোকেও এত গুরুত্ব দেয়। এরপর তারা মিনাকে গান শোনাতে শুরু করে। মিনা কিউভির কাঁধে মাথা রেখে সেই গানটা মুগ্ধ হয়ে শোনে। এরপর মিনা স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে, কিছু মাস আগে আমার খুব কাছের একজন বান্ধবী মারা গিয়েছিল, মিসুকি। সে মারা যাওয়ার আগে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দান করে গিয়েছিল আর আমার তখন মনে হয়েছিল মিসুকি কত সুন্দর একটা কাজ করে গেছে, কিন্তু আমি তখনও ভাবিনি এত সুন্দর এই কাজটা আমিও কোনোদিন করতে পারবো। তবে দান না, আমি আমার হার্টটাকে কিউভিকে গিফট করতে চাই। এটাই আমার দ্বিতীয় এবং শেষ ইচ্ছা। আমি চাই আমি মরে গেলেও আমার হার্ট কিউভির মাঝে বেঁচে থাকবে। এর চেয়ে সুন্দর অনুভূতি আর কি হতে পারে? কিন্তু কিউভির হার্টের অপারেশন খুব দ্রুতই শুরু করতে হবে। এজন্য আমি 1 মাস ধরে আমার সব ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি যাতে আমি তাড়াতাড়ি মারা যাওয়ার পর খুব দ্রুত কিউভির হার্টের অপারেশন শুরু হয়। আপনারা সবাই কিউভির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন সে যেন আমার হার্ট পেয়ে সুস্থ হয়ে যায়। এসব শুনে কিউভি মিনাকে ছাদে নিয়ে আসে আর এখানে সে বলে, তুমি এটা কি করেছো? আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছো কেন? তুমি জানো না ওষুধগুলো খেলে তুমি আরো কিছু মাস বাঁচবে? মিনা বলে, ডাক্তার বলেছে তোমার আয়ু অনেক কম সময় আছে আর তার আগেই তোমার অপারেশন শুরু করতে হবে। এজন্য আমি চাই আমি মরে যাওয়ার পর তাড়াতাড়ি তোমার হার্টের অপারেশন শুরু হোক। আমি তো এমনিতেই মরে যাব, না হয় তোমার জন্য আরো কিছু মাস আগেই মরে গেলাম, কিন্তু এর বিনিময়ে আমি তোমার মধ্যে সারা জীবন বাঁচতে পারবো। কিউভি বলে, আমি তোমার কাছে হার্ট চেয়েছি, আমি তোমার হার্ট নিয়ে বাঁচতে চাই না। তুমি আবার তোমার ওষুধগুলো খাওয়া শুরু করো প্লিজ। মিনা বলে, এখন আর কোনো লাভ হবে না, আমার মৃত্যুর সময় খুব কাছে চলে এসেছে, এটা আমি বুঝতে পারছি। আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করবে না কিউভি? আমি তোমার মাঝে সারা জীবন বাঁচতে চাই। আমি চাই আমার মৃত্যুর পরেই তুমি হার্টের অপারেশন শুরু করবে। কিউভি অবাক হয়ে মিনার দিকে তাকায়। যে মেয়েটা তাকে দেখতেই পারতো না সে আজ তার জন্য এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছে। সে চাইলে আরো কিছু মাস বাঁচতে পারতো, কিন্তু সে কিউভিকে বাঁচানোর জন্য কয়েক মাস আগেই মৃত্যুটাকে আনন্দের সাথে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তখন মিনা তার মুখে একটা হাসি রেখে বলে, আমি খুব শান্তিতে মরতে পারবো জানো, আমার জন্য তোমার জীবন বেঁচে যাবে। এর চেয়ে বড় শান্তির আমার কাছে আর কিছুই নেই। কতজন মেয়ে এত শান্তি নিয়ে মরতে পারে? আমার মতো এত ভাগ্যবতী মেয়ে পৃথিবীতে খুব কমই আছে। আরেকটা কথা, আমি যখন মারা যাব তখন তুমি কাঁদবে না। আমি চাই আমার মৃত্যুর পর তুমি আমার পাশে কান্না না করো। তুমি আমাকে প্রমিস করো যে তুমি কাঁদবে না। কিউভি অনেক কষ্টে মিনার কাছে প্রমিস করে যে মিনার মৃত্যুতে সে কাঁদবে না। এরপর মিনা হাসতে হাসতে কিউভির হাত ধরে যেন সে সত্যি আজ অনেক খুশি। আর এই সিনটা এখানেই শেষ হয়। এরপর আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। মিনার এখন শেষ সময় চলছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তখন সে এই অবস্থায় কিউভিকে বলে, আমি তোমাকে কখনো আই লাভ ইউ বলিনি তাই না? আজ আমি তোমাকে প্রথমবারের মতো এবং শেষবারের মতো বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি কিউভি। আমি তোমার সাথে আরো অনেক সময় কাটাতে চেয়েছিলাম, আমি তোমার আরো ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললাম। তখন হঠাৎ মিনার কথা বলা বন্ধ হয়ে যায়, তার নিঃশ্বাসও এখন থেমে গেছে, তার আর কোনো নিঃশ্বাস পড়ছে না। অর্থাৎ আমাদের মিনা মারা গেছে। মিনার মৃত্যুতে কিউভি অনেক কষ্ট পায়, কিন্তু সে মিনার কাছে প্রমিস করেছিল সে মিনার মৃত্যুতে কাঁদবে না। তাই সে যত্ন করে মিনার চোখটা বন্ধ করে দেয় আর শেষবারের মতো মিনার কপালে কিস করে। এভাবেই কিউভি তার ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেলে। বেশ কিছুদিন পর কিউভির হার্টের অপারেশন শুরু হয়, কারণ মিনার শেষ ইচ্ছা সে কিউভির মাঝে সারা জীবন বাঁচতে চেয়েছিল। অপারেশনের পর কিউভি যখন একটু সুস্থ হয়ে যায় তখন সে হেঁটে হেঁটে তাদের সেই হাই স্কুলের কাছে যায় যেখানে মিনা আর কিউভি একসাথে পড়েছে। আর এখানে সে মিনার সেই ছবিটির দিকে তাকায় যেটা সে নিজের হাতে এঁকেছিল। ছবিটি ঠিক আগের মতোই আছে, কিন্তু ছবির সেই মানুষটি তার পাশে নেই। সে আর কোনোদিন তার কাছে ফিরেও আসবে না, কিন্তু সারা জীবন মিনার স্মৃতিটা তার বুকে থাকবে। এটাই মিনার শেষ স্মৃতি, মিনার শেষ ভালোবাসার চিহ্ন। এখানেই মাই ফ্যান্টাস্টিক ফিউনারেল কোরিয়ান ড্রামাটি শেষ হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।